বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, অবসরকালীন ভাতা সহ একাধিক দাবিকে সামনে রেখে রায়গঞ্জ শহরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল মিড ডে মিল কর্মী ইউনিয়ন। শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জ শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছান এবং সেখানে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মিড ডে মিল কর্মীরা অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করে চলেছে। মূল্য বৃদ্ধির এই সময়ে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাই অবিলম্বে বেতন বৃদ্ধি, স্থায়ী কর্মীর মর্যাদা, পেনশন ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা চালুর দাবি জানানো হয়েছে। মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মিড ডে মিল কর্মী অংশ নেন। তাদের দাবি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। সংগঠনের নেতৃত্ব জানান, সরকারের কাছে বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। এদিন মাধবীলতা পাল কি বলছেন শুনবো। বেতনটা দিচ্ছে না, 12 মাস কাজ করা হচ্ছে কিন্তু 10 মাসের বেতন দিচ্ছে। সেই কারণে আমরা এটা দাবি করছি এবং নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দাবি করছি। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন টাকাটা ঢোকে, কাজের টাকাটা, এবং বেসরকারিকরণ যাতে না হয়, কোনো কোম্পানির হাতে যেন তুলে না দেওয়া হয়। এবং আমাদের যারা গরিব মানুষ, আমরা যারা খেটে খাই, তারা এই সামান্য বেতনে, মাত্র 2000 টাকা বেতন, এবং যারা স্বর্ণ জয়ন্তীর মধ্যে দিয়ে কাজ করে তারা মাসে 200-250 টাকা করে পায়। এই সামান্য টাকার বেতনে আমরা কাজ করি, পরিষেবা দেই। আমাদের বিনা পারিশ্রমিকে ধরতে গেলে কাজ করানো হয়। ফলে আমাদের ন্যায্য মজুরি দিক, 15,000 টাকা আমাদের দিক এবং স্থায়ীকরণ করুক। আমাদের স্থায়ীকরণ করার দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এবং অনুরোধ করছি। আমাদের আজকে ডিএম ডেপুটেশন হচ্ছে, আমাদের প্রতিনিধিরা ডিএম এর কাছে গিয়েছেন, ওনারা ডেপুটেশন দিচ্ছেন এবং আমরা সাধারণ যারা মিড ডে মিল কর্মী এবং তারা আমরা শহর পরিক্রমা করলাম এই মিছিলের মধ্য দিয়ে, এবং সাধারণ মানুষকে আমরা বার্তা দিলাম যে আমরা কত অল্প বেতনে কাজ করি এবং আমরা নির্যাতিত, অত্যাচারিত। আমাদের মূল দাবি হচ্ছে আগামী 22 তারিখে যে বাজেট, সেই বাজেটে 15,000 টাকা আমাদের করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে। তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্য দিয়ে আমাদের টাকা দিতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে আমাদের। তবে দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।